অন্ধকারের নীল নিমন্ত্রণ, একটি নীল বড়ি, একটা পুরো জীবনকে ছাই করে দিতে এইটুকুই কি যথেষ্ট? মাদক যা শুধু একটি শরীরকে ধ্বংস করে না, মস্তিষ্কের আলো নিভিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা একটি হিংস্র পশুকে জাগিয়ে তোলে। ঘটনাটা আজকের নয়, তবে এর ক্ষত আজও তাজা। কারণ মাদক একটা মানুষকে ঠিক কতটা ভয়ঙ্কর, কতটা পশুতুল্য করে তুলতে পারে, এই ঘটনা তার এক বিভৎস দলিল। রাত তখন আনুমানিক 12টা 30 মিনিট, তারিখ 20 আগস্ট 2013। রাজধানী চামেলিবাগে এক ফ্ল্যাটে তখন নেমে এসেছে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার পেছনে উঠ পেতেছিল এক নারকীয় অন্ধকার, যে অন্ধকারের শেষ পরিণতি এক রাতেই জন্মদাতা বাবা আর জন্মদাত্রী মাকে নির্মমভাবে খুন। সারা বাংলাদেশ শিউরে উঠেছিল সেদিন। আলোচনায় আসে একটি নাম, ঐশী রহমান। শুক্রবার রাত রাজধানীর চামেলিবাগের সিআইডি কার্যালয় লাগোয়া 2 চামেলিবাগের চামেলি ম্যানশন 6ষ্ঠ তলা 5ম বি ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকতেই পুলিশের রক্ত হিম হয়ে যায়। বিছানায় পড়ে আছে এসবির ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত বিক্ষত নিথর দেহ। ঘাতক কতটা নির্মম হলে নিজের বাবা মাকে এভাবে কোপাতে পারে? ঘটনার পর থেকে হাওয়া হয়ে যায় তাদের একমাত্র মেয়ে ঐশী। কিন্তু অপরাধ করে কি পার পাওয়া যায়? শনিবার দুপুরে নাটকীয়ভাবে পল্টন থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঐশী নিজেই। কিন্তু জল কি শুধু এইটুকু? না, গোয়েন্দা পুলিশের টানা অভিযানে একে একে বেরিয়ে আসতে থাকে থমকে দেওয়ার মতো সব তথ্য। গোয়েন্দারা জানতে পারেন গল্পে ঐশী একা ছিল না, তার পেছনে কাজ করছিল এক ছায়া জগৎ। সেই ছায়া জগতের এক চালকের নাম রনি। রনির হাত ধরেই ঐশীর পরিচয় হয় এক নিষিদ্ধ জগতের সাথে। রাত পারের ক্লাব, ডিজে, ডান্স আর ইয়াবার নীল ধোয়া। রনি শুধু ঐশীর ডান্স পার্টনারই ছিল না, সে ছিল ইয়াবা সিন্ডিকেটের এক মায়াজাল। তবে অপরাধের জগতে কেউ কারো বন্ধু নয়। গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্যে উঠে আসে ঐশীকে মেরে ফেলে তার ব্যাগে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালংকার আর টাকা ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করেছিল তার তথাকথিত বন্ধু পারভেজ আর রনি। খুনের নেপথ্যে শুধুই কি ঐশীর লালসা, নাকি এই রাঘব বোয়ালদের ছক? ডিটেকটিভ ব্রাঞ্চের কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আরো বন্ধুদের। ডিবি পুলিশের টানা অভিযানে একে একে 6 জনের নাম উঠে এসেছে। 3 জনকে নেওয়া হয়েছে 5 দিনের রিমান্ডে। প্রতিটি জেরা থেকে বেরিয়ে আসছে থমকে যাওয়া সব সত্য। 2013 সালের ঐশী কাণ্ড আমাদের সমাজের গালে এক বিরাট চর। মাদক শুধু ঐশীর পরিবারকে ধ্বংস করেনি, একটি ফুটফুটে মেয়েকে বানিয়ে দিয়েছিল ঠান্ডা মাথার খুন। আজ এত বছর পরও প্রশ্ন থেকে যায়, আমরা কি আমাদের সন্তান, আমাদের সমাজকে এই অভিশাপ থেকে বাঁচাতে পেরেছি? যদি এখনই মাদকের মূল উপড়ে ফেলা না যায়, তাহলে চামেলিবাগের সেই কাল রাত আবার ফিরে আসবে কোনো নতুন নামে, নতুন কোনো ঘরে। আজ যদি আমরা সতর্ক না হই, সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো ভয়াবহতা। সাবধান হন, নিজের চারপাশকে রক্ষা করুন মাদকের এই নীল বিষ থেকে। আল্লাহ হাফেজ।